আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে NordVPN যেটা আছে এটা কিভাবে লগইন করবেন। আমি অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, পিসি সবগুলোর মধ্যে সেম প্রসেসেই আপনার NordVPNটা লগইন করতে পারেন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে NordVPN লগইন প্রসেস। হ্যাঁ, তো আমার ভিডিওর টপিকটা হচ্ছে এইটা। তো আমি নোটপ্যাডে আসলাম, আমার এখানে একটা আমার NordVPN আগের আছে, তো এটা আমি লগইন করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো NordVPN লগইন করার প্রথমে আপনার অ্যাপসটার প্রয়োজন হবে। আপনি ডেস্কটপে চালান অথবা অ্যান্ড্রয়েডে চালান, মাস্ট বি আপনাকে NordVPN অ্যাপসটার প্রয়োজন হবে, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই যদি অ্যান্ড্রয়েডে চালান, প্লে স্টোর থেকে NordVPN লিখে সার্চ করলে এটা আসবে। তারপর হচ্ছে আপনারা ইয়ে করে নেবেন, ইনস্টল করে নেবেন। আর যদি আপনারা পিসি বা ল্যাপটপে চালান, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন NordVPN ডাউনলোড ফর পিসি। হ্যাঁ, তো তারপর যে লিঙ্কটা আসবে সেখানেই ক্লিক করে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো যেহেতু লগইন প্রসেস আজকের ভিডিও টপিক, তো আমি আপনাদেরকে লগইন করে ইজিলি দেখিয়ে দিচ্ছি, ওকে? কারণ নতুন অবস্থা অনেকে হচ্ছে লগইন করতে পারে না, বা আমি যে ইউজার নেম বা ইমেল এবং পাসওয়ার্ড যেটা দেই সেটাও অনেকে বুঝতে পারে না আর কি, যে এটা কিভাবে আমি লগইন করব, কিভাবে কানেক্ট করব, ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন যে NordVPN এটা হচ্ছে .com পর্যন্ত, যেটা এটাকে বলা হয় ইউজার নেম বা ইমেল, ঠিক আছে? মনে রাখবেন ইউজার নেম বা ইমেল। তার নিচে যেটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ড, ওকে? এটা হচ্ছে পাসওয়ার্ড। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, NordVPN অ্যাপসটা ডাউনলোড করতে হবে। যেহেতু আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ডিরেক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আগে আমি ইউজার নেম বা ইমেল যেটা আছে এটা কপি করলাম, ঠিক আছে? এটাকে বলা হয় ইউজার নেম বা ইমেল। তো কপি করলাম, তার নিচে যেটা পাসওয়ার্ড এটাও কপি করলাম, ঠিক আছে? তো এখন চলে যাব অ্যাপসে, NordVPN অ্যাপসে চলে যাব। অবশ্যই আপনাকে লগ অপশন খুঁজে নিতে হবে NordVPN এর জন্য। তো এখানে দেখেন সাইন আপে অবশ্যই আমাদেরকে যাওয়া যাবে না, কারণ সাইন আপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, যে NordVPN তৈরি করে, আমরা তো তৈরি করি, হ্যাঁ? তো এটা আমাদের জন্য প্রয়োজন হবে। যারা লগ ইন করবে তাদের জন্য লগ ইন অপশন রয়েছে, নিচে লগ ইনে ক্লিক করবেন। তারপর দেখেন কি ট্যাব, তো এখানে দেখাচ্ছে যে ওয়েলকাম NordVPN, তারপর আমাদেরকে একটা ট্যাবে নিয়ে যাইতেছে, কারণ আমরা প্রথমে লগ ইন অপশনে ক্লিক করছিলাম। সো লগ ইনের যে ইয়েটা আছে, পেজটা আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাইতেছে। তো আমি আগে থেকে একটা NordVPN এখানে লগ ইন করছিলাম, তো এখানে এটা শো করতেছে। এই ইমেলটা দেওয়া আছে অটোমেটিক, এখানে পাসওয়ার্ড, এই ইমেলের বা ইউজার নেমের যেটা পাসওয়ার্ড ছিল এটা দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। কিন্তু আমরা এখন অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করবো, যার কারণে দেবো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আপনাদেরকে এরকম দেখাবে না যদি আপনারা ফার্স্ট টাইম NordVPN চালান। তো আপনাদেরকে কীরকম পেজ দেখাবে এবার দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন নট অ্যাকাউন্ট লগ ইন, এই পেজটা আপনাদের দেখা যাবে। যদি লগ ইন অপশনে ক্লিক করেন আপনাদেরকে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে, ওকে? তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দিতেছি। তো আমার আমাদের যে ইউজার বা ইমেলটা আছে এটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন এখানে বসানো হয়ে গেছে। তারপর কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর একটু লোডিং হচ্ছে। এবার যে ইউজার বা ইমেলটা বসালাম, এর যেটা পাসওয়ার্ড ছিল, এই যে দেখেন যে পাসওয়ার্ডটা ছিল, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা ইউজার নেম বা ইমেল, এর নিচে যেটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ডটা। তো আমি যেহেতু শেষে কপি করছিলাম পাসওয়ার্ডটা, তো এখানে ডিরেক্ট পেস্ট করে দিলাম। তারপর এখানে এখানে যে আইকনটা আছে, এখানে আমি ক্লিক করে দেখি যে আমার পাসওয়ার্ডটা ওইটা কিনা, ঠিক আছে? তো ঠিক আছে, যেটা ইমেল এবং পাসওয়ার্ড। তারপর যে লগ ইন অপশনটা দেখছেন এখানে ক্লিক করে দেবেন। দেন একটু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখেন আপনাদেরকে কি দেখায়, ওকে? আমরা একটু ওয়েট করি, দেখি। তো আপনারা চাইলে এখানে সেভ করতে পারেন। সেভ যদি করেন আপনার যে ক্রোমের যেটা আর কি হয়ে যাবে। তো আমার কোনো প্রয়োজন নাই, যার কারণে আমি সেভ করলাম না। তো অটোমেটিক লগ ইন হচ্ছে, নোটিফিকেশনটা অন করে দিলাম। দেখেন অলরেডি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? লগ ইন হয়ে গেছে। আমরা কুইক কানেকশনে যদি ক্লিক করি, কুইক কানেক্টে যদি ক্লিক করি, একটা সার্ভার ধরে যাবে। তো আমাদের এখানে আসার পর মেইনলি হচ্ছে আপনারা চেক করবেন, এই নিচে দেখেন, এই যে নিচে দেখেন একটা মানুষের মতো আইকন আছে, এটাকে বলা হয় ম্যান আইকন বা অ্যাকাউন্ট অপশন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে ইউজার নামটা এখানে শো করতেছে এবং সাবস্ক্রিপশন অ্যাক্টিভ আনটিল, মানে এটা ডেট আছে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, ওকে? যেহেতু এটা আমার আগের অ্যাকাউন্ট, তো আপনারা যেদিন নেবেন সেদিন থেকে 7 দিন পর্যন্ত ডেট থাকবে। যেটা 7 দিন সেটা 7 দিন, আর যেটা মান্থলি ওটা তো 30 দিন থাকবে, হ্যাঁ? তো এখানে দেখতে পারবেন, এটা আপনার অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আসলে আপনারা লগ আউট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে একটা পৃথিবীর মতো আইকন দেখাচ্ছে, হ্যাঁ? এখানে ক্লিক করলে আপনারা সার্ভারগুলো পেয়ে যাবেন। তো একটু নিচে আসবেন, আপনারা চাইলে এই যে সার্চ আইকন, এখানেও সার্চ করতে পারেন যে আপনার যে দেশের আর কি সার্ভারটা প্রয়োজন, এখানে সার্চ করে নিতে পারেন। তো অ্যাভেলেবেল মোটামুটি অনেকগুলো সার্ভার এখানে আছে। মেইনলি যাদের লাগে ইউএসএ, ইউকে, আপনার কানাডা, জার্মানি, ফ্রান্স, এই সবগুলো উপরে আছে, যেগুলো মেইন আর কি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা সার্ভার কানেক্ট করে দেখাই দিচ্ছি। ইউনাইটেড স্টেটসের একটা সার্ভার কানেক্ট করে দেখাচ্ছি, চিকাগো। ক্লিক করলাম, দেখেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর উপরে যে কানেক্টিং একটা চিহ্ন আছে, তারপর এটা কানেক্ট হয়ে যাবে। এখানে লোডিং হচ্ছে, দেখেন অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনার চাইলে এই যে ডিসকানেক্টে ক্লিক করে আবার ডিসকানেক্ট করে নিতে পারেন। তো আমি ডিসকানেক্ট করলাম। মোটামুটি আপনারা লগ ইন প্রসেস এবং কানেক্টিং সিস্টেমটা শিখে গেলেন। এবার আমি ম্যান আইকনে ক্লিক করে লগ আউট করে দিলাম, ঠিক আছে? তো আপনারা চাইলে এইভাবে ইজিলি NordVPN লগ ইন করতে পারেন, ওকে? তো ভিডিওটা এই পর্যন্ত, আমি এখান থেকে ভিডিওটা শেষ করে দিলাম।